সবাইকে একটা উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আমার সাথে একটি ঘটনা আর কি। তা আমার মনে হলো সবাইকে একটু জানানোর কথা। তা আমি অনন্যা মেকআপ আর্টিস্ট। আমি আর কি কিছুদিন আগে একটা কাজে গেছিলাম নিউ টাউনের ওখানেই। তো ওখানে আমি দুজনকে হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে যাই। তা আমি এরকম অনেক কাজেই যাই, প্রচুর মেয়েরা আমার সাথে কাজে যায়। তা সবার সাথেই আমার একটা ভালো জায়গা রয়েছে কম বেশি। তা আর এই দিন যে আমি নিয়ে যাই, তা দুটি মেয়ে আমার সাথে গেছিলো। তার মধ্যে একটি মেয়ে আমার খুবই কাছের, ইভেন আমি ওকে একদম ছোট্ট থেকে দেখেই। তা এখন ও আমার সাথে যায় মাঝে মাঝে কাজ করতে। তা ওকেও নিয়ে যাই। আর আরেকটি মেয়েও গেছিলো, ওকে আমি চিনতাম না, ও আর কি শ্যামবাজার থেকে আমার সাথে যায়, ফার্স্ট টাইম সেদিনকেই গেছিলো। তা সেদিনকে আমাদের 5টি মেকআপ হয়। 5টি মেকআপের মধ্যে হয়তো আমি বড়জোর 2টি পোস্ট করেছি। আর আমি সবসময় মেকআপ ভিডিও পোস্ট করলে আমি তার মধ্যে যে আমি নিজে কাজ করছি, মেকআপ করছি, সেটাও আমি তার মধ্যে ক্লিপিং ছোটো ছোটো আমি দিয়ে দিই। তা যাই হোক, আমি এত সোশ্যাল মিডিয়ায় আমি এত অ্যাক্টিভ থাকতে পারি না। যেটুকুন হয় এখন সবার দেখে দেখে আমিও করছি। কারণ আজকে আমরা 17 বছরেও এত 7,000 8,000 আমাদের ফলোয়ার্স বাড়েনি। আমরা একটা পোস্ট করলে বড় জোর 7 থেকে 8টা কি 9টা 10টা লাইক হয়, তার বেশি আর নয়, বা একটা কমেন্ট, আর হয়তো বড় জোর 100টা ভিউয়ার্স, এর বেশি আর হয় না। কারণ মানুষ আমাদের মুখে মুখে চেনে, কাজে চেনে, তা সোশ্যাল মিডিয়া থেকে চেনে না। আজকে সোশ্যাল মিডিয়ায় এত মানুষ হয়েছে, সব কিছু সোশ্যাল মিডিয়ায় সবাই ছাড়ছে, আমরাও ছাড়ছি, সেই উদ্দেশ্য করেই, আর কিছুই না। কিন্তু আজকালকার যুগের অল্প অল্প বয়সী মেয়েরা কী করে ওদের কয়েক বছরে 7,000 8,000 ফলোয়ার্স হয়ে যায় জানি না, যাই হোক ওদের ব্যাপার সেটা। তা আমরা তো সোশ্যাল মিডিয়া নিয়ে চলি না, আমরা প্রচণ্ডই কাজ নিয়ে থাকি। তো ওই মেয়েটি আমার সাথে যায়, তা আমার কাজ করা ভিডিওগুলোকে নিয়ে নিজের বলে চালায়, ইভেন ভিডিওগুলো এডিটিং করে নিজের ভয়েস দিয়ে চালায়, যেটা কাজগুলো আমি করেছি। আমার বক্তব্য হলো, ঠিক আছে তুমি ভিডিওটা পোস্ট করেছো, ভালো কথা, তুমি অ্যাটলিস্ট আমার সাথে আমরা যে গ্রুপ কাজ করেছি, আমরা সবাই মিলে কাজ করেছি, তুমি সবাইকে নিয়ে দাও। তুমি একার বলে চালিয়েছো, অথচ মেয়েটা কিচ্ছু করেনি। তো সবাইকেই এটা বলবো যে অন্যের কাজ করে নয়, অন্যের কাজ চুরি করে পোস্ট করে নয়, নিজের কাজকে প্রাধান্য দাও। তুমি যেটুকুন কাজ পারো সেটুকুনই পোস্ট করো, অন্যের কাজকে নয়। অন্যের কাজ চুরি করে বলবে আমি করেছি, এটা ভুল। জীবনটা অনেকটা বড়, আমাদের অনেকটা কষ্ট করে, অনেকটা সাধনা করে তবেই আমাদের এই পথটা আসতে হয়, তবেই একটা ক্লায়েন্ট আমাদের বিশ্বাস করে, ভরসা করে, তবেই আমাদের এই জায়গাটা দেয়। তাই নিজের কাজকে প্রাধান্য দাও, অন্যের কাজ চুরি করে নয়। ভালো থাকো সবাই। এই ভয়েসটা তাদের জন্য যারা একদম নতুন মেকআপ আর্টিস্ট।